হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM লাইফস্টাইল। তো আজকে অক্ষয় তৃতীয়া, সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো নতুন ওপেনিং হয়েছে, খুব কম সময়ের মধ্যে ওপেনিং হয়েছে। তো আমাদের মেদিনীপুর টাউন থেকে একটু সামনে খড়গপুরে, তো পশ্চিম মেদিনীপুরে খড়গপুর টাউনে। তো ওইখানে আমি বাঙালি বলে একটা রেস্টুরেন্ট, অতএব বাঙালি খাবার। তো এখানে আমরা আজকে যাব। হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে, হয়তো পূজা জানে না বা আমরা যাব বলে। তো আমি হঠাৎ করেই বেরিয়েছি, ওকে জানাইনি। হঠাৎ করে এখন বাজে 12:20। তো আমি গিয়ে ওকে রেডি হতে বলবো, ও হয়তো জানে না। তো ওকে রেডি হয়েই আমরা বেরিয়ে যাব, কারণ দেরি হয়ে গেছে, অলরেডি দেরি হয়ে গেছে। কারণ এখানে এইসব গেলে একটু তাড়াতাড়ি যেতে হয়। তো আমি এমনি দেরি হয়ে গেছে, কারণ 12টার আগে হলে ভালো হতো, তো একটু দেরি হয়ে গেছে। তো আমি ঝটপট বেরিয়ে গেছি, রেডি হয়ে গেছি আপাতত। তো গিয়ে দেখি ও কি বলে না বলে। আশা করি যাবে, তাও ও তো জানে না যেহেতু। তো তাও গিয়ে দেখি, ওকে ঝটপট করে বেড়ানোর জন্য বলবো। যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বেড়াতে পারবো আর কি। আর দেখি সেখানে গিয়ে কীরকম অ্যাম্বিয়েন্স কেমন, বা সেখানে খাবার দাবার কেমন, তোমাকে আমরা তুলে ধরবো। তো দেখি যদি তাড়াতাড়ি যেতে পারি খুব ভালো হয়। তো দেরি হয়ে গেছে, যাই হোক, টাটা বাই বাই। এখন একদম পরে দেখাচ্ছি। কটা বাজে? এখন বাজে 12:46। দেরি হয়ে গেল। তো চলো যাবো একটা জায়গায়। কোথায় যাবো, চলো না একটা জায়গায় যাবো। মামা তো আছে কোথায়? চলো, দেখতে পাবে, গেলেই দেখতে পাবে। হঠাৎ করে প্রোগ্রামিং হয়েছে, তো চলো তুমি গিয়ে দেখাই কোথায় যেতে পারি। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নি। ঠিক আছে, রেডি হয়ে নাও। কিন্তু তুমি লেট করে এসছো। লেট করে এসছি। আমি অবশ্য বললাম 12:30টায় আসবো, তো তার আগে একটু দেরি হয়ে গেল আর কি। যাই হোক, ঠিক আছে, চলো রেডি হয়ে নাও তুমি। আমরা বেরিয়ে গেছি আপাতত, তো ও রেডি হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। বলেই দিচ্ছি সকালে, কিন্তু ও এখনো জানে না কোথায় যাচ্ছি। আমাকে শুধু বলেছে একটা জায়গায় যাচ্ছি। চলো, যে কাজ নেই কিছু নেই, কী করবো বলো, একটু মস্তি করে এসেছি। কিন্তু কোন জায়গা সেটা? সামনে, বেশি দূরে নয়, চলো একটা জায়গা, ভালো জায়গা। তো অনেকদিন তো রেস্টুরেন্টে খেয়েছো, দেখো না, অন্য জায়গায় একটা জায়গায় খাওয়াতে নিয়ে যাচ্ছি। তাই কি? এটা রেস্টুরেন্ট নয় তো কি ওইটা? এটা রেস্টুরেন্ট, কিন্তু বাঙালি খাবারটা বেশি থাকে আর কি। মানে দুপুর টাইমে বাঙালি খাবারটা বেস্ট। তাই কি? কালকে মাছ ভাত খাবো। মাছ ভাত থেকে মাছ ভাত খাবো, চিকেন চিলি খেয়েছি। ঠিক আছে, চলো। চলো আমরা বেরিয়ে পড়ছি এখন। তো যাচ্ছি। এই যে আমার রেডি হয়েছি। আমরা এই রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেলাম একটু। চলো দেখাই যেতে যেতে অনেক কিছু দেখাবো। চলো, টাটা বাই। আমাদের নদী, আমাদের ছোট নদী, জলে হাঁটতে ভালো।
কী কী খাবার পাওয়া যায়। তো বাঙালি খাবার, যেহেতু দুপুরবেলায় এসেছি আমরা, তো বাঙালি খাবার খেতে চাই। এইটা হচ্ছে খড়গপুর, আমি জানতাম না খড়গপুরে আসবো বলে। হ্যাঁ, এটা নাকি আর নতুন জানতেও না, করেছে। আজকে জানতেও না যে নতুন আজকে মানে একদমই নতুন, একদম পয়লা মেতে হয়েছে। ফার্স্ট মেতে হয়েছে। তো এখানে কী কী মেনু পাওয়া যায় না পাওয়া যায় সব তোমাকে দেখাবো। তো চলো, এখানে এদের ব্রাঞ্চ অনেকগুলোই আছে। তো এটা দেখি খড়গপুরের ব্রাঞ্চটায় কেমন খাবার। তো পয়লা মেতে ওপেনিং হয়েছে, আজকে কত 10 তারিখ, 10ই 10 মে, তারিখ। অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন এসেছি আমরা। তো শুভ অক্ষয় তৃতীয়া সকলকে। তো চলো দেখি ভিতরে কি কি খাবার দাবার আছে। তো আমরা দেখবো সব কিছু। তো চলো দেখা যাক কী কী ভিতরে মেনু আছে, সব কিছু দেখাচ্ছি। তো চলে যাচ্ছে আগের দিকে, দেখো আমাকে ছেড়ে। তো চলো দেখা যাক তোমার একটু। এখানে পুরো এম্বুলেন্সটা দেখো কত সুন্দর। এখানে সোনার কেল্লা রেখেছি, পথের পাঁচালী, নায়ক, দেবী, মহাপুরুষ, ভূতের রাজা, অভিযান, ওখানে সীমাবদ্ধ, মহানায়ক, বিভিন্ন রকমের থিম দিয়ে করা আছে, আগেকার দিনে গ্রাফিক্স দিয়ে। এই হচ্ছে সেই আমি বাঙালি রেস্টুরেন্ট, যেটা পয়লা মেতে। চলো দেখেছে দিয়ে। তো বলতে বলতে এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, এটা দেখে নাও। আর এটা আমরা হচ্ছে ভেতরের দিক করে একটু বসেছি, আর বাইরের দিকেও জায়গা আছে, বাইরেতেও বসে খেতে পারবে। তো আমরা প্রথমে বাইরেই বসেছিলাম। তো বাইরে যেহেতু দুজনে বসার জায়গা নেই, তো সবগুলো 4 সিটের ছিল, ওই জন্য আমাদেরকে বললো একটু ভেতরে চলে আসতে। তো ভালোই হলো, ভেতরটা এলাম বলে ভেতরটা একটু দেখতে পেলাম। ভালো লাগছে। এই যে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, অনেক কিছু লেখা এখানে আছে, একদম কলকাতার অনেক কিছু জিনিস এখানে মানে দেখানো হয়েছে, এঁকে এঁকে বোঝানো হয়েছে। অনেক কিছু জিনিস আছে এখানে দেখার মতন, যেগুলো দেওয়ালের মধ্যে পেন্টিং করা আছে। তো ভালো লাগছে দেখতে। তো মোটামুটি সাজানো গোছানোগুলো যদি বলি তো খুবই সুন্দর হয়েছে। আর আমি তো জানতামই না আমি যাব বলে। তো সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, আমাকে শুভঙ্কর এই প্রথম এরকম টাইপের একটা জায়গাতে আমাকে নিয়ে গেছে। এর আগে সত্যি কথা আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, তো যত খেয়েছি সব চাইনিজ খেয়েছি। তো এরকম বাঙালিয়ানা খাবার দাবার, মানে একদম বাড়ির মতন, মানে মাছে ভাতে খাবো এরকম টাইপের, এটা ফার্স্ট হলো আর কি। এর আগে কোনো দিন এরকম হয়নি যে কোনো জায়গায় এরকম গিয়ে খেয়ে এসেছি বলে। আর এটা হচ্ছে বাইরের দিকটা, বুঝতে পারলে? এটা একদম ঢোকেই ভেতরেরটা প্রথমেই, আর তারপরে আমরা যেটাতে বসেছি ওটার একটু ভেতর দিক করে। তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে মানে এঁকেছে, খুব সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে তুলেছে আর কি। তো ভালো লাগছে দেখতে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো খুব ভালো লাগলো এসে। আর প্রথমবার এরকম একটা বাঙালি খাবার খাবো, তো এখানে এসে যখন আমি শুনতে পেলাম, বুঝতে পারলাম, তো ভালোই লাগলো সেটা। তবে কি একটা জিনিস কি বলবো আমি, যে এখানে এলে পরে হাতে একটু টাইম নিয়ে আসতে হবে, কারণ এখানে এলে ওই সঙ্গে সঙ্গে খাবার পাওয়া খুব মুশকিল ব্যাপার। মানে আমরা মিনিমাম খাবার অর্ডার করে 1 ঘন্টার মতন বসেছিলাম। তো জানি না, সে আমরা তো গিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিন, হয়তো যে অক্ষয় তৃতীয়ার দিন বলে আজ এই জিনিসটা হয়েছিল, যে শুভঙ্কর এখানে খাবার অর্ডার করছে। তো ওরাও বলেছিল যে অক্ষয় তৃতীয়ার দিন বলে আজকে আমাদের এখানে প্রচণ্ড ভিড় ছিল, না হলে এরকম হয় না কোনো দিন। তো অনেক কাস্টমার দেখলাম রেগে চলে গেল আর কি, মানে ওয়েট করে করে। আর চলে যাওয়াটাও স্বাভাবিক, খিদে পেলে পরে তো কিছু। তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ফিশ কবিরাজি, আর এটা খেতে তো জাস্ট অসাধারণ ছিল। তো যাই হোক, এটা দিয়ে যাওয়ার পরে মোটামুটি একটু পেট আর মন দুটো একটু শান্তি হলো। পেটটা একটু শান্তি হলো, আর মনটা মোটামুটি ভালোই শান্তি হলো, কারণ অতক্ষণ ধরে না খেয়ে বসেছিলাম। যাই হোক, একটা কিছু তো গেল পেটের মধ্যে। তো আমি এই যে খাচ্ছিলাম, আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে খেতে। এরপরে ওর পালা, ওকেও বললাম যে তুমি খেয়ে নাও। তো খাওয়ার আগে বলছে যে আমি তাহলে একবার মাছটা ভেঙে দেখিয়ে দিই ভেতরে কীরকম, কতটা কী মাছ দেওয়া আছে না দেওয়া আছে।
তো দেখলাম যে পুরোটাই সত্যি কথা একদম পুরো মাছেই ভর্তি, খুব সুন্দর আর কি এখানে খাওয়া দাওয়াগুলো, আর পরিমাণটাও খুব সুন্দর করে দিয়েছে। তো ওকেও আমি জিজ্ঞাসা করলাম যে খেলে তোমার কীরকম লাগলো, দিয়ে বলছে যে না আমারও খেতে খুব সুন্দর লেগেছে। তো তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পারবে যে খেতে কীরকম লেগেছে না লেগেছে, ওটা বুঝিয়েই দেবে দেখো। তারপরে ও একা একা খাচ্ছিলো, ওই জন্য আমি বললাম যে আমাকেও তাহলে একটু খাইয়ে দাও। দিয়ে বলছে হ্যাঁ নিশ্চয়ই, দিয়ে যে আমাকে একটুখানি খাইয়ে দিল। আর সত্যি কথা বলতে এখানে খাবার দাবার, সত্যি কথা খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, খাবার দাবার সত্যি খুব সুন্দর খেতে। আর এই যে এখানে সবথেকে ভালো জিনিস যেটা আমার ভালো লেগেছে যেটা হচ্ছে আমাদের মানে কাঁসার থালাতে সব কিছু খেতে, সব কিছু দিয়েছে আর কি, জল খেতে গ্লাস বাটি থালা সব কিছু কাঁসার দিয়েছে। এটা খেতে খুব মানে এটাতে খেতে খুব সুন্দর লাগলো। একমাত্র বাড়ি ছাড়া মানে কোনো রেস্টুরেন্টে বসে এরকম কাঁসার থালাতেই প্রথমবার আমি খেলাম। আর এখানে আমাদের এই যে মহারাজ থালি নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে ছিল বাসন্তী পোলাও, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, কাতলা কালিয়া, মাটন, আর হচ্ছে এঁচোড় চিংড়ি, ফুলকপি তরকারি, ডাল, পায়েস, চাটনি, পাঁপড়। এবার অনেকক্ষণ ওয়েট করেছি বাবা, এবার খাওয়া শুরু করতে হবে। খাবার আসার সাথে সাথে একদম কোনো কথা নয়, খাবারটা শুরু করে দিয়েছি খেতে। আর আমি খেলাম, তো আমার খুব ভালোই লাগলো টেস্ট। সত্যি কথা বলতে ওখানে কিন্তু রান্নাগুলো নিয়ে কোনো কথাই হবে না, রান্নাগুলো প্রত্যেকটা খুবই সুন্দর খেতে। আর এখানে শুভঙ্করও শুরু করে দিয়েছে খাওয়া। তো ও প্রথমে মাছ দিয়ে শুরু করেছে খাওয়াটা। তো মাছের কারিটা মাখিয়ে নিয়েছে ভাতের মধ্যে। তো দেখা যাক এবার এটা কী নিয়েছে, ফুলকপি। এবার দেখা যাক ও খেয়ে এবারে কী বলছে, ওর কাছ থেকে একটু রিভিউটা শুনে নেব যে ওর কীরকম লাগলো খাবার পরে। আশা করি ওরও ভালো লাগবে, ও ভালোই বলবে। হ্যাঁ ব্যাস, ও ভালো বলে দিয়েছে। আর এটা সত্যি কথাই যে ওখানে রান্নাগুলো নিয়ে সত্যি কোনো কথা হবে না। আর এই যে মাটনটা দেখছো, মাটনের পিসগুলো বেশ বড় বড় দিয়েছিল, আর মাটনটাও খেতে খুব সুন্দর ছিল, একদম নরম, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। এই যে এখানে বাসন্তী পোলাও দিয়ে আর মাটনটা খেয়ে নিচ্ছি আর কি আমি, দারুণ লেগেছিল খেতে, খুব সুন্দর রান্না বান্না হয়েছিল। ওদের প্রবলেম শুধু একটাই যে একটু এসে ওখানে দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে, এটাই ব্যাপার। আর নাহলে আদার্স সব কিছু ঠিকঠাক। চলো এসো। বিরাট খেয়েছি, খাওয়া দাওয়া বিরাট হয়েছে। আর বাকিটা হচ্ছে ইতিহাস, কি বলবো, এটা বলার কিছু নেই। আর এই যে নিয়েছি পানমৌরি। তো আমি বলবো যদি কেউ এখানে খেতে এসো, হাতে সময় নিয়ে আসো, হাতে সময় ফার্স্ট। আর তার থেকে সবথেকে ভালো কথা হচ্ছে যে খেতে এসো 11টা থেকে 11:30টার মধ্যে ওদের ওপেনিং হয়ে যায়, যে সময় 11টার সময় ওপেনিং। তো 11টা থেকে 11:30টার মধ্যে আসো, কারণ আমরা ঢুকেছিলাম 1:10-এ, এখন বাজে 3:48, এটা 20 যাই হোক 3:48। আর ব্যাপারটা বুঝতেই পারছো কেমন ভিড় হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে সার্ভিসের যে ব্যাপারটা এখানে খুব নর্মাল, মানে ভালো নয় সার্ভিস। একজনের টেবিলে বসে আছে তো বসেই আছে, তো এমনি ব্যাপার। সার্ভিসিং বয়ও কম, বয় তো কম আছে, অবশ্যই কম আছে। তো তোমরা যদি খেতে এসো অবশ্যই তাড়াতাড়ি এসো, না হলে এখানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর খাওয়া দাওয়ার মোটামুটি খারাপ নয় খুব একটা, কিছু কিছু মেনু আছে যেগুলা খুব একটা ভালো নয়। তো সব মেনুতেই ভালো খারাপ আছে, কিছু কিছু মেনু আছে ভালো, আবার কিছু কিছু মেনু হয়তো খুব একটা ভালো নয়, মোটামুটি চলে যাবে আর কি, এই আর কি। তবে আমি একটাই কথা বলবো যে এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো চেঞ্জ না করলে মানে এটা মানে দাঁড়াবে না আর কি। আমার মনে হয় এখানে কিছু কিছু জিনিস যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করে দেওয়াটা ভালো, তবে হয়তো এটা আরও এগোবে। এটা তো নতুন খুলেছে, তবে আজকে এই মাত্র 10 দিন হয়েছে, তো 10 দিনের মধ্যে যদি এই অবস্থা হয় তো আগামী দিনও তো এটা চালু থাকতেই হবে। তো আমরা বলবো বা আমাকে বলবো, তো ফার্স্ট হচ্ছে স্টাফ,
মাস্ট হচ্ছে স্টাফ, এখানে স্টাফের খুব প্রবলেম আছে, যেটা আমরা আজকে অনুভব করলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে মেনটেনেন্স থাকার ব্যাপারটা, স্টাফ যদি কম হয় মেনটেনেন্স হবেই, এটা বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এসেছিলাম প্রায় একটা 10-20 দিকে, আজকে বেরাচ্ছি 3:48 বাজে বা 50 বাজে। তো বুঝতেই পারছো কেমন কি ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া হলো, তো খাবার দাবার খুব খারাপ ছিল না, ভালোই ছিল। যাই হোক, চলো টাটা, বাই বাই। ব্লগটাও এখানে শেষ করছি। আজকের মধ্যে ব্লগ এখানেই শেষ করছি, কারণ প্রচুর রোদ, প্রচুর পরিমাণে রোদ বাইরেটায়। আমরা যখন ঢুকেছিলাম তখন অতটা রোদ ছিল না আর কি। তো বেড়ানোর সময় প্রচুর রোদ। তো টাটা, বাই।